অনেকেই বলতেছেন যে লতা আপু তোমাকে নাকি কামরুল ভাই 3000 টাকা বেতন দিচ্ছে, এটা কি সত্যি নাকি? তো আজকে কামরুল ভাই এসেছে এবং আমি মামুন ভাইকে আসতে বলছিলাম, দেখে মামুন ভাই আর কামরুল ভাই নাকি আসছে। আসেন, আমার কোনো ইডিয়েট নেই, আপনারা আসেন, দেখি কি দেখা দেখি। ভিক্ষুকরা চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে ভাই, আপনি ভালো আছেন? বসেন, এখানে বসেন। আপনি অবাক করতেছেন কি? আপনি কি কেউ গাল পারছে নাকি? আপনি কইটা কখন গাল পারলো? তাহলে অবাক করতেছেন কেন? বসেন। আদানের সময় ভালো ব্যবহার করেন মানুষের সাথে। এক জায়গাতে লিদা অপমান করেছেন নাকি? তা তো আপনার শান্তি হয়নি। আপনার আর মামুন ভাই তো শান্তি হয়নি। মামুন ভাই কোনে? মামুন ভাই কো? কে আসে নাই মামুন ভাই? ওনাকে তো আমার দরকার। তাহলে এর থামেন। আমি সকালবেলা মামুন ভাইয়ের কাছে যাচ্ছিলাম, আপনি কথা দিলেন কেন আমি লিয়ে যাবো না? সে লোক কই? সে লোক কোনে গেছে? জাপান গেছে মানে? জাপান গেছে, জাপানে ভিডিও করতে। আপনি জাননি? ডাকেছিলাম, জানি, কারণ জাপানি মেয়ে মানুষ দেখলে আমার আবার প্রেমে পড়ার ইচ্ছা থাকছে না। পয়সাটা জীবনে আর প্রেম করবেন? জীবনে প্রেম বিয়ে করতে করতে আপনার চুল পাহি গেল, আপনার আর বিয়ে প্রেম হলো না। জেনে সুন্দরী চেহারা দেখেন, সেনে যায় ক্যামেরাই বন্ধ করেন না। প্রেমে পড়েছে। থামেন, আপনার গান শুনতে চান কেউ? থামেন। ওই বড়ি ভেবানি গান কেউ শোনে না, লোক জানে কিরা ভালো গান করে। আমি ভালো গান করি, বুঝছেন? মামুন থাকলে আসেন, গান তো ভাই। ঠিক আছে, আমি করছি, গাইছি, ঠিক আছে। ভুল সবই ভুল, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানা। আচ্ছা ভাই শোনেন, আপনার সাথে রাগ করি, কথা করি, আপনি কোবান নামে আপনার ওই হরবেন আপনি তুই আমাক হুমকি দিস। তুই কি হয় পড়েছিস? কি হয় পড়েছিস? আমি 1 সালের মা হয়ে পড়ছি। আর কি হয়ে পড়ছি? কি হয়ে পড়ছি? 1 সালের মা হয়ে পড়ছি। আমি 1 সালের মা। আমার সওয়াল হয় যে আমার 1 সাল একাই 100 দিয়াছেন আপনি মোট শিল্পী সওয়াল পাও। ও সালেক মস্তান বানাচ্ছা? মস্তান মিডিয়ার লোকে মারার জন্য সালেক মস্তান বানাচ্ছা? মস্তান তো বানানি লাগবে, যদি মস্তান হয়ে যদি সাইজ করে কিছু লোহে তা তো বানানি লাগবে। ওই রানীর স্বামী রাগি যায় কি করলো মিডিয়ার লোকে, আর তো সওয়াল বানাচ্ছিস? আরে বাবা, আপনি যে কোন কি হ্যাঁ পড়ছিস তেন কাছে মায় হ্যাঁ পড়ছি। আমি এই কথা করছি। মানে আমি কইছিলাম? হ্যাঁ আপনি কইলেন না একটু আগে। কেমন কইলাম? জি আপনি কইলেন, মনে আছে। তোরে তো এখন আপনার কথা হচ্ছে যে মামুন ভাই আসে নাই, যেহেতু আপনি মামুন ভাইয়ের কাছে আমাকে দিলেন না, আমি ঠিকই মামুন ভাই ধরবো নেই, বুঝেন নি? আমি টাইম টু ধরে পারি। মামুন ভাই না জাপান গেছে। সে জাপান কে অপশন অপশন করে ভিডিও ছাড়তেছে, আমি দেখতেছি সেটা। জি, নাইস টু মিট ইউ। হাউ অ্যাকচুয়ালি ওই সব কথা বাদ দেন। নেক্সট মিস্টেক কোক আর যাই কোক, কথা হচ্ছে কি আপনি বললাম 3000 টাকা বেতন দিবেন, এই কথা আপনি ভিডিওর মধ্যে প্রকাশ করেছেন, সেটা আমার দর্শকরা দেখছে এবং আপনার ভিডিওতে লিখছে দেওয়ার জন্য। এখন আমি হিসাব করে দেখছি দাদা, আমি হিসাব করে দেখছি যে মিডিয়ার মধ্যে শোভার বেতন কমানো হলো, শোভা সেই কান্নাকাটি হাওমাও ইত্যাদি। ওটা আপনিও কাঁদাকাটি অনেক দেখছি, আপনি চোখ দিয়ে পানি বাড়াইছে কিন্তু জোরে কাঁদেন না, কারণ আপনি মেয়ে মানুষ, কাঁদা দেখলে আপনি কাঁদেন। শালিটা আমার, আপনার শালি হোক আর যেই হোক, তারা কতি দে মানুষের মুখে তেন কথা কাইলে ছোট মানুষ সরকারি বেতন কম হয়ে যাচ্ছে। ওই জন্য আমি হিসাব করে দেখছি তুই সবার চেয়ে সিনিয়র, সবাই আগে আইছিস, তুই সবার বড়, তোর আগে সওয়াল হয়েছে। সবারই আগে সওয়াল হয়েছে, বুঝছেন? আমার আগে সওয়াল হয়েছে, কে আল্লাহর সালপাল হয় নাই? ও আল্লাহর সালপাল হয় নাই, আগে সাল কার হয়েছে? দেহেনগা কার হয়েছে, দেহেনগা বীর্য হয়েছে, বুঝছেন? হ্যাঁ হয়েছে, বীর্য হয়েছে, মিমেরও সওয়ালের নামেরও সওয়াল হয়েছে, রিয়ারও হয়েছে না। আল্লাহ রে ভাই, আপনার 3000 টাকা বেতন দেন, কথা যাতে করবে, আমি কারো কথা এখানে করছি না। এখানে কথা হচ্ছে সবারই বেতন কম হয়ে যাচ্ছে, সবাই আসলে আফসোস করতেছে। আমি হিসাব করে দেখছি তোর বেতন ভাড়া দিই, তোর বেতন 3000 আমি ধরেছি, তুই কম হলে পারে কয়া যে আরো বেশি দিই না। আমি কমলে বলা, আমি 3000 টাকা বলা, কিন্তু এখন আপনি দিবেন কেন বলছেন? এখন আপনি দিবেন, দিয়ে দেখাবেন দর্শকদের, দেখি আপনার মানি ব্যাগে 3000 টাকা আছে নাকি। ইউটিউবে ভিডিও করে আপনি 3000 টাকা জীবনে তুলে দিয়েছেন, লোকের কয়া বেড়ান ভাই, কারণ মানি ব্যাগ
আল্লাহ দড়ি লাঠি ফাটি করে বাই হারে না 3000 টাকা বাই হারে না টক করে বাই হারেন দর্শক লোক সাহিত্য করে মানে দিয়ে ভাবে বুঝছেন মনে হাত দেন হাই রে আল্লাহ নাটক করলে চলবে না আজকে কিন্তু মানি ব্যাগ এ দড়ি লিয়া মানি ব্যাগ কোনে গেল এখন মানি ব্যাগ হারা গেছে রাস্তায় পড়ে গেছে এখন মানি ব্যাগ হারা গেছে দেখছেন মিডিয়ার লোক ইনি আমাকে দিবে 3000 টাকা বেতন আমার মানি ব্যাগটা আমাকে জমির ভিতরে অনেক কাগজ পাতি লাইছে তোর বেতন লে পরে আছিস নাকি কাগজ পাতি হাতে থাক সব দে না ভাঙা গাড়ি আবার কাগজ পাতি লাগ আরে ভাঙা গাড়ি কাগজ পাতি লা জমির কাগজ পাতি আছে আল্লাহ রাখি করতে পারি ভাই ঠিক আছে আপনি কি দেয়া লাগবে না আপনি দেখেন ভাই আপনি দেখেন বিপদে পড়ে গেলে আবার মামলা খাওয়া লাগবে আবার জমি হারা গেলে বিপদ ঠিকই কইছেন ভাই আপনি ওদের লিপস্টিক আছে বুঝছেন খুব ভাই আপনি বসেন থামেন বসেন আপনি ঠিয়া লাগবে না বসেন এরে ভাই বসেন কিছু কম না বসে পড়েন হ্যাঁ বসেন আপনি ঠিয়া দেয়া লাগবে না চা টাকা তো দেয়া বল বিষয় না রে লতা মানি ব্যাগ তো পাওয়া লাগবে আচ্ছা আমি খুঁজে দিচ্ছি লিসি না আমি দেবো কে আমি ওটা লিখে দেবো আমি কাল মানি ব্যাগ নিই আপনার কি দেওয়া লাগবে না বুঝছেন অধিক টাকা লাগবে না বিপদ নাই কোনো বিপদ নাই খালি বিপদ একটু আছে যে মামুন ভাই যতক্ষণ আসবে না ততক্ষণ বেশি খেলাবি এতটুকু বিপদ আছে এটা আবার কি কথা হবে তো এর জন্য বুঝছেন কারণ এটা বিপদ আছে কারণ যতক্ষণ মামুন ভাই আসবে না ততক্ষণ কামরুল ভাই যেতে পারবে না বোঝা গেছে আপনারা বুঝতে পারছেন দেখবো মানুষ চেহারা দিয়ে কি করে আর আমি চেহারা ছাড়া মানুষকে সাহায্য করতে পারি না মশা যাবি ভাই এটা ভাই মশা যাবি হাই রে ভাই কি কথা করছিস মামুন কবে আসবে না আসবে সেটা আমি জানি না ভাই এখন মামুন ভাই কবে আসবে সেটা তো আমি জানি না এই রে চুপ মারে বসতেন আপনি থাকেন ফোন দিচ্ছি আমি তো কি করে দেশি নে তুই আমার ছোট ভাই করছিস তুই তো মামুন চিনিস নি মামুন তো কিন্তু তুলে লি যাবে মামুন ভাই বলে আমি চিনিনি মামুন ভাই আমার ভাই বলে আমি চিনি দেখি ফোন ধরে নাহি দেখি দেখতেছি তো ঠিক আছে দেখেন ধরান পাগল ভয়তে ফোন ধরবে আজকে জানে যে কামরুল ভাই আটকা পড়ে আমার ফোন দিচ্ছে ঠিক আছে হবে না চাচা আপন পান বাসা বোঝেন নেই কথা দর্শক বন্ধুরা আপনাদের ভাই ফোনই বন্ধ হয়ে দিছে ভাই যতক্ষণ না আসবি এই ক্যামেরাম্যান যেতে পারে কারণ ক্যামেরাম্যানের সাথে আমার কোনো ঝামেলা নেই এজন্য ক্যামেরাম্যান যেতে পারে কিন্তু আপনি যেতে পারবেন না বুঝেন নি আপনি মনে করেন না যে ক্যামেরাম্যান নিয়ে এসে দিয়ে আমি যাই পারবো না আবার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে দেখ জেনে মনে চাই শুনে দেন তুই দেখ তো কি করে দেখ আচ্ছা আপনাকে ফোন দেন আপনার ফোন সব কাইলা হবে বুঝছেন তাড়াতাড়ি ফোন কাইলে বুকিছে আচ্ছা দেখি আপনি ফোন সব কাইলে আমি কাটাকাটি সিস্টেম হয়ে যাবে দেখছেন নি দূরে তো থাক ওই ফোন কাটেন ধরবি না ভাই কাটেন ধরবি না কাজে আছে ভাই ফোন কাটি দেন না ভাই আমি লতার বাসায় আইছিলাম লতা আমাকে বাধিত হয়েছে ভাই এখন করছে মামুন ভাই না আসলে শাস্তি দেব না আপনি কথা রেকর্ড হচ্ছে ভাই ভিডিওর মধ্যে আচ্ছা তো এখন আমি কি করতে পারি বলেন এই ভাই আপনি কিছু করতে পারেন না আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ ছাড়বো না এটাই হলো কথা আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ কামরুল ভাই ছাড় পাবে না আচ্ছা ভাই কি কথা করছেন ভাই আমার বিষয়টা একটু দেখেন হ্যাঁ লতা কি রশি দিয়ে
বাঁধতে একটু মোটা তাজা রশি দিয়ে বাইতো, কারণ কি ওই হ্যাঁ বডি তো অনেক মোটা, হাতির মতো। হ্যাঁ, ঠিকই কইছেন ভাই। তো হাতির মতো মানুষকে বাঁধতে হলে মোটা রশি লাগে, ঠিক আছে? ভাই হলেও কিন্তু চিকন বা সুতা দিয়ে বাইতো না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাজ করেন, এবার আমি যার জন্য এত কিছু করি, আমি যাকে এত ভালোবাসি, সেই মানুষটা বিপদে লতাকে আমি শিক্ষা দিচ্ছে আমার পাঁচটা দেওয়ার জন্য। দর্শক, আমি জিতে গেলাম আর ভাই হারে গেল। ভাইয়ের ভাই একটু আপনি কলেই কিন্তু আমার ছাড়ি ভাই, ফোন কাটে না এখন ভাই। হলেও কিন্তু ছাড়বে না। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক ভাই আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই ভাই, আপনি রাখেন, আপনি জাপানে রাখেন। থাকেন। এবার আপনার কি হাল হবে? এবার আপনি যেতে পারবেন না যতক্ষণ না ভাই আপনাকে বলবে ছেড়ে দিতে। দর্শক, আপনারা শুনলেন। এবার যখন মামুন ভাই ফোন দিয়ে বলবে যে লতা এখন এই ভাই দাঁড়ান শোনেন আমার কথা, শুনুন আপনি আমার কথা আপনি শোনেন। আপনি যে আমার কাম আপনি করতে দৌড় ভাই লাভ হবে না, আমি কামটা দৌড় করে ভাই দেব। লাভ হবে না। এখানে আপনার বন্ধু বান্ধব নেই, বুঝছেন? যে ওই মিডিয়ার মতন পোলানি যাবে না, বুঝেন নেই? ওই দিন শেষ। চুপচাপ বসে থাকতেন আরো ভালো হবে আপনার জন্য। আর যদি বেশি লড়েন তো ফোন দেন, মানে না আপনার ফোন দেন, ফোনটা লেন না, ফোন দেন। এই ফোন ছাড়া আমি চলতে আপনার হবে বোর না। কাছে ফোন দেবো, দিয়ে আপনার বোক লিয়ে আসাবো। দেন না দেন বউ এসব তো করে না, দেন ফোন দেন। আবার সংসারটা ভাঙি না আবার। আপনার বোক আমি সেখানে কি কই? দেন ফোন দেন আপনার বোর আপনি কাছে। আমাকে একটু কাম টাম করতে কেন, আমি কাম করে দিই। না, আমার কোনো কাম করা লাগবে না, আপনার মতন লোকের কাম লাগবে না। আপনি ফোন দেন, ফোনটা আমার কাছে জমা দিতে হন, যাতে আপনি কারোর কাছে আমার নামে কমপ্লেন না করতে পারেন। না আমি কোনো লোকের কাছে কমপ্লেন করবো না। এটা তাহলে শোনেন, আপনি ছাড়ে দিতে পারে 1 শর্তে। হ্যাঁ যাতে আপনার বন্ধু হ্যাঁ সে 5 টান দিল, হ্যাঁ জাপানি ভাই সুন্দরী পেলে সবাই সবাই ঠিক কথা কইছে। আসলে ওই যে লেয়াসি না কেয়াসি করে কথা করছে, মানে ওটা ভালো লাগতেছে, হাসিচ্ছে, ওই জন্য আপনি কি করলো। তো যাই হোক, আপনার কপালে সুন্দরী নেই, মোটা টোটা ছাড়া আর কেউ নেই, ঠিক আছে? এখন আপনি ছেড়ে দিতে পারি 1 শর্তে, সেটা হচ্ছে আমার কথা, আপনি এখানে 50,000 টাকা দিয়ে যাবেন। আর এই যে আপনি অত্যাচার করেছি, এটা আপনার কারোর কাছে কওয়া যাবে না, এমনকি আপনার বোর কাছেও না, বুঝলেন নে? এখন তাই করেন। তো বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ ভাই, কি হলো? হ্যাঁ চাঁদা লিবি নাকি? 50,000 টাকা চাঁদা নিবি? এই যে এক কথা কবেন না, আপনার বন্ধুর কথা কইছেন, সেও আপনাকে বলছে বাজি খাওয়ার জন্য। এখন এই দুটি শর্তের মধ্যে একটা মানা লাগবে, বুঝলেন? বাজি থমু, বাড়িতে ঠিক আছে? আপনার তাহলে বাজি থমু, কিন্তু আপনি যাবেন না, যাবেন না। এই যে দর্শক বন্ধুরা দেখেন, মিডিয়ার লোকে আমি আজকে যেতে দিব না মামুন ভাই যতক্ষণ না বলবে। ভালো বুঝি 2টি শর্ত দিছি, গায়ে লাগবে না নাকি? হ্যাঁ, আপনি এখান থেকে 1 পা যাবেন না, আমি তাই চলে আসতেছি।